সে যখন ফোন দিয়ে বলছিল, শোনো কালকে সকালে আমরা পালাবো, তুমি তোমার ব্যাগ ট্যাগ রেডি রাখো, কলেজের নাম করে সকালবেলা বাসা থেকে বের হবা, সেখান থেকে আমরা কাজী অফিসে যাব, বিয়ে করব। তার কথা শুনে আমিও হ্যাঁ বলে দিচ্ছিলাম। সে কল কাটতে না কাটতে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু করছে। আমার ছোট ভাই বোন আর আব্বু আম্মুকে ছেড়ে আমি কীভাবে যাব? কিন্তু আম্মু তো তাদের কাছে বলছিলাম আমার ভালোবাসার কথা, আমি তাকে ভালোবাসি, তারা তো আমার কোনো কথার গুরুত্বই দিল না। তাহলে আমি কি করব? এগুলো ভাবতে ভাবতে রাতে আর ঘুম আসতেছে না। দেখতে দেখতে রাত 2টা বেজে গেছে। ভাবলাম শেষবারের মতো আব্বু আম্মুকে একটু দেখে আসি। কি জানি কালকে থেকে আমি যে তাদের মেয়ে এই কথা পরিচয় দিতেও তারা কতই না লজ্জা বোধ করবে। আব্বু আম্মু রুমের সামনে যে দরজা খুলে তাদের পাড়গুড়ায় বসে ভাবতেছি, ছোট ভাই বোন আর আব্বু আম্মুকে ছেড়ে চলে যাব? না, যাব না। রুমে যেয়ে নিজের ব্যাগ থেকে জামা কাপড় বের করে ফেলে দিচ্ছি, আমি যাব না আব্বু আম্মুকে ছেড়ে। জামা কাপড়গুলো ফেলে দেওয়ার পরে ভাবতেছি, আমি তো তাকে ভালোবাসি আর সেও আমাকে ভালোবাসে। আজকে যদি না পালাই, আব্বু আম্মু যদি জোর করে আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়, এগুলা ভেবে আবারও ব্যাগটা আগের মতো করে গোছাইছি। দেখতে দেখতে সকাল হয়ে গেছে। আম্মুরে বললাম কলেজে যাচ্ছি। প্রিয় মানুষটার সাথে পালাই গেলাম, বিয়ে করলাম। প্রিয় মানুষটার পরিবার থেকে সেদিনই মেনে নিছিল, আজকে আমার পরিবার থেকেও মেনে নিছে।